সবাই জিজ্ঞেস করে যে ভাই চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, আগে যেরকম কন্টিনিউয়াসলি ব্লগ ছাড়তাম এখন কেন ব্লগ চাই না? আরে ব্লগ ছাড়বো কি, কোথাও ট্যুর অ্যান্ড ট্রাভেলে যাবো তা না ছাড়বো? এবার মাথার মধ্যে কনসেপ্ট ওইভাবে হয়ে গেছে, কিন্তু ওটা হচ্ছে যে আমি আমার লাইফস্টাইল সম্পর্কে কিছু আপডেট দিতে পারি। লাইফস্টাইল কিছু কিছু মানুষের না যা পিছনের সময় থাকে, তো আগামী সময়ে গিয়ে কিছুটা চেঞ্জ হয়, তো আমারও কিছুটা চেঞ্জ হয়েছে। তো এবার আমি কেন ভিডিওস আপলোড করি না, আমার মাথাটা কোথায় অ্যাকচুয়ালি এঙ্গেজ তোমাদেরকে দেখাতে চাই। প্রথমত আমি মিউজিক নিয়ে প্রচুর পরিমাণে কালচার করি আমি, সেটা আজকের থেকে না, বহু বছর ধরে যবে থেকে মিউজিক বুঝতে শিখি তবে থেকে মিউজিক নিয়ে আমি কালচার করি। এবার কালচার করতে গিয়ে আমি আমি বলবো না যে ইনস্ট্রুমেন্ট বাজাই আমি সারাক্ষণ ধরে, এমন ব্যাপার নয়। আমার মিউজিক প্রোডাকশনের একটা ন্যাক রয়েছে, তো মিউজিক প্রোডাকশনটা আমি বহু বছর ধরে শিখে প্র্যাকটিস করতে করতে আপাতত একটা ফাইনাল জায়গায় এসেছে যে এখন কিছু মিউজিক আমি বানিয়ে রিলিজ করতে পারি, বিশেষত রিমিক্স। যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ড, ডিজের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে আমার একটা মারাত্মকভাবে, তো তার জন্য আমাকে রিমিক্স বানাতে হয়, বানিয়ে আমি ছাড়ি, এবং সেটা বহু বছর ছাড়ছিলাম। কিন্তু ভাবছিলাম যে কোথাও একটা জায়গায় কেমন হচ্ছে যে আমার কোয়ালিটি অফ মিউজিক আরও বেশি এনহ্যান্স করতে হবে, আরও বেশি বেটার করতে হবে। তো সেই কারণে আমি নিজেকে ওটার উপরে মানে একটা প্র্যাকটিসের মধ্যে এক্সপেরিমেন্ট রিসার্চ করে যতটা ম্যাক্সিমাম হয় আজকে ডেটে, এবং আপ টু যতদিন আমি বাঁচবো ততদিন এটা চলতে থাকবে, আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপ এটা চলতে থাকবে। এবার দ্বিতীয়ত হচ্ছে একটা নতুন আপডেট দিদি, আমি এত বছর ধরে মিউজিকের পেছনে কাজ করার পর মনে হলো কোথাও গিয়ে যে আমাকে না গিটারটা একটু বেশি, মানে গিটারটা আমাকে জানা উচিত। তো গিটারের মিউজিকের প্রোগ্রামিং জানি, যে কোথায় কী টিউন বলতে সেগুলো জানি, কিন্তু লাইভ গিটার বাজিয়ে যে ফিলটা, সেইটা কিন্তু আমার মানে আমি কোথাও একটা মিস করছিলাম মিউজিক মেকিংয়ে। তো ভাবছি যে ওটার জন্য আমাকে গিটার শেখা উচিত। এবার তখন একটা সার্টেন এজের পরে গিয়ে শেখার মানসিকতা অনেকের ড্রপ হয়ে যায়, কিন্তু আমি তো জানি না, আমার এখন গিয়ে মনে হচ্ছে গিটারটা আমার শেখা উচিত, এবং আমি সাহস করে একটা গিটার কিনেই ফেলেছি। গিটারটা আমার পেছনে তুমি দেখতে পারবে, গিটারটা রয়েছে। আমি দিনরাত গিটারটা খুব মারাত্মকভাবে, দাঁড়াও ক্যামেরাটা করাই তাহলে দেখাচ্ছি। তো এই গিটারটা আমি রিসেন্ট কিনেছি, এটা একদম ব্র্যান্ড নিউ গিটার আছে, একটু বেটার কোয়ালিটি গিটার আমি কিনেছি, এর থেকেও বেটার কোয়ালিটি আছে অবভিয়াস ব্যাপার, কিন্তু বিগিনারদের জন্য মোটামুটি এটা একটা এন্ট্রি লেভেল বলতে পারো, ঠিক আছে। তো এরকম একটা গিটার আমি আপাতত পারচেস করি, এটা ওপর দিনরাত আমার প্র্যাকটিস চলছে। আমি এখানে একটা জায়গায় ভর্তি হয়েছি, ওনার কাছে আমি ক্লাস করছি, একটা ক্লাসে নিয়েছি, আর বাকি ক্লাস তো সপ্তাহে একটা, ঠিক আছে। তো গিটার হচ্ছে একটা এমন কমপ্লেক্স ইনস্ট্রুমেন্ট, যেটা মানে যত টাফ ইনস্ট্রুমেন্ট আছে গিটার ইজ ওয়ান অফ দেম। তো স্যার আমাকে বলেছে বেশি সময় লাগবে না, আমি কর্ডস বাজাতে পারবো, অলরেডি আমি মোটামুটি পারছি কিছুটা, তার একটা ছোট্ট ডেমো আমি দেখাবো। এর মধ্যে থাকুক, এর মধ্যে ঢুকিয়ে দিই, চলো প্লে করি একটু। कहीं आग लगने से पहले उठता है ऐसा धुआं, আর অনেক আরও টিউন আছে তোলা যায়, বাট ইন শর্ট এইটুখানি, ঠিক আছে। এখন প্র্যাকটিস দরকার, প্রচুর প্র্যাকটিস, আর কিছু বলবো না ভাই, আঙুলের অবস্থা খারাপ। সো এই মুহূর্তে আমার মিউজিক প্রোডাকশনের মধ্যে বেশি পরিমাণে ফোকাস, আমার মাঝখানে ব্রেক হয়ে গেছিলো অনেকটা, তো আমি ভাবছি আর ব্রেক দেবো না, এখন যা মোটামুটি কাজ হয় মিউজিক প্রোডাকশনের মধ্যেই আমি থাকবো, এবং যতটা নেওয়া যায়, এবং শর্ট ফিল্মেরও কাজ চলছে, শর্ট ফিল্মের কিছু কাজ চলছে, শর্ট ফিল্মের কাজটার শুটিং আমাদের চলছে 1 বছর ধরে বস, শর্ট ফিল্মের শুটিং চলছে, বিভিন্ন কারণে তার অনেক হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি আছে, পরে আস্তে আস্তে করে ব্লগিংয়ের মাধ্যমে যতটা পারবো ডেলিভার করতে থাকবো। আপাতত যে হচ্ছে আমার লাইফের আপডেট, যে কারণে ব্লগ ছাড়তে পারছি না, বাট আমি ভাবছি কি যে এই প্রাত্যহিক কাজ, মিউজিক্যাল কাজগুলো এর মধ্যে টুকটাক আমি ইনপুট দিয়ে থাকবো, যারা মিউজিক ভালোবাসে, অবভিয়াস ব্যাপার যে অনেকেই মিউজিক ভালোবাসে, সবাই মিউজিক ভালোবাসি আমরা, তো তোমরা কিছু জানতে পারবে, আমার প্রোডাকশনের থ্রু আউট কিছু জানতে পারবে। যাই হোক, এটা ছিল আজকের আপডেট। কালকের আচ্ছা আরও আছে লাইফের একটা ক্যাফের ব্যাপারে তোমাদেরকে আপডেট দেবো, একটা ক্যাফে ওপেনিং হতে চলেছে, আমি করছি না, বাট আমার একটা ভালো বন্ধু ক্যাফে ওপেনিং করছে, তার আর ভেরি সুন দ্যাট ক্যাফে উইল বি ওপেন। তো আমি তোমাদেরকে ওপেনিংয়ের টোটাল ব্যাপারটা দাও, কোথায় ক্যাফে হচ্ছে, এবং এই রং বেরঙের ক্যাফেটা আবার ভিন্টেজ থিমের মধ্যে হচ্ছে, এই ক্যাফেটা কোথায় ওপেনিং হচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই এই ব্লগের মধ্যে আমি দেবো। অবশ্যই ক্যাফেতে আসো, আমরা চাই সবাই তোমরা ক্যাফেতে আসো, ওখানে আমি থাকবো, একটা মিউজিক্যাল থিম থাকবে, অনেক কিছু করার এই প্ল্যান আছে আপাতত, দেখা যাক কত কী হয়। সো তা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবার সঙ্গে, সবাই কিন্তু ভালো থাকবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।